বানাবো আজকে মাছের ঝোল। তার জন্য নিয়ে নিয়েছি আমি কিছু সবজি, যেমন কাঁচকলা, গাজর, নিয়ে নিলাম কিছু বিনস, আর নেব আলু আর দুটো কাঁচা লঙ্কা। কারণ খুব বেশি ঝাল এই ধরনের ঝোলে আমি দেব না। সব সময় একঘেয়ে পেঁয়াজ রসুন দিয়ে মাছ খেতে ভালো লাগে না, একটু চেঞ্জ হলে ভালো লাগে। সেটা যেমন সবজি দিয়ে, সবজি এখানে লম্বা লম্বা করে কেটে নেব। অন্য ধরনের সবজিও দেওয়া যায়, যেমন বেগুন, শিম। তো আমি এখানে আজকে গাজর, বিনস, আলু, কাঁচকলা দিয়েই করছি, কারণ খুব বেশি সবজি দিলে আবার ভালো লাগে না। তো বিনসগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। এবার কেটে নেব গাজরটা। এখন গাজর, বিনস এগুলো খুব সহজেই পাওয়া যায় এবং খুব টাটকা পাওয়া যায়, কারণ এই সময়টা গাজর বিনসেরই সময়। পরেও এখন পাওয়া যায়, এখন তো সারা বছরই সব কিছু পাওয়া যায়, কিন্তু এখন খেলেই ভালো, কারণ এখন একদম ফ্রেশ থাকে এগুলো। তো গাজরগুলো ওরকম লম্বা করে কেটে নেব, সেই রকমই কেটে নিচ্ছি। গাজর প্রায় কাটা হয়ে গেছে। এই ধরনের ঝোলেতে বড়ি দিলেও খুব ভালো লাগে। আলুগুলোকে, একটাই আলুটাকেও লম্বা করে কেটে নেব। আর বাকি রইল কাঁচকলাটা। কাঁচকলাটা আমি অর্ধেক দেবো, পুরোটা দেব না, পুরোটা দিলে বেশি হয়ে যাবে। কাঁচকলাটার খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার ওরকমই লম্বা করে কেটে নেব। তো প্রায় হয়ে এসছে আমার কাঁচকলাটা কাটা। তো সমস্ত সবজি কাটা হয়ে গেল। এবার কাঁচা লঙ্কাগুলো যথারীতি চিড়ে নেব। খুব বেশি ঝাল আমি দেব না, সেটা আগেই বলেছি। তো হয়ে গেছে আমার সব সবজি কাটা। আর রইল টমেটোটা। এটা আমি এখন আর কাটছি না, এটা আমি পেস্ট করে নেব, কারণ আমি সবসময় পেস্ট করে দিই। বসিয়ে দিয়েছি এবার গ্যাসেতে কড়া। এর মধ্যে দিয়ে দেবো একটু বেশি পরিমাণ তেল, কারণ মাছটা ভাজার সময় তেলটা একটু বেশি লাগে, কিন্তু পরে তেলটা কম করে দেবো। তার কারণ অতটা তেল দিয়ে এই ঝোলটা রান্না হবে না, কারণ এই তেলে এই ঝোলের ক্ষেত্রে তেলটা বেশি লাগে না। তো আগে থাকতে মাখিয়ে রাখা নুন, হলুদ দিয়ে মাছগুলো দিয়ে দিলাম কড়ার মধ্যে। খুব ভালো করে এটা ফ্রাই করে নিতে হবে, একদম লাল করে। একটা দিক হয়ে গেলে একটা দিক উল্টে দেবো আবার। এরম করে পুরো মাছটাকে ভেজে নেব। তো এই ধরনের ঝোলের ক্ষেত্রে ছোট মাছ যেগুলো একদম জ্যান্ত হয়, সেইগুলো দিলেও খুব ভালো লাগে। এগুলো একটু বড় মাছ, রুই মাছ, কিন্তু ছোট মাছ দিলেও খুব ভালো হয় যদি ফ্রেশ পাওয়া যায় একদম। তো মাছগুলো এগুলো ভাজা হয়ে গেছে, পরের মাছগুলো ভেজে নেব। এইগুলো ভাজা হয়ে গেলে আমি তেলটাকে একটু কম করে নিয়েছি, নিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে যে সবজিগুলো আমি কাটলাম সেগুলো সব দিয়ে দিয়েছি একে একে করে। তো সবজিগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে আমার পেস্ট করে রাখা টমেটোটা। টমেটো খুব বেশি দেব না, খুব অল্প পরিমাণেই দেব। দেওয়ার পর আবার একটু নেড়ে নেব। একটু নেড়ে নিলাম সবজিটার সাথে টমেটোটা। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো আদা বাটা। খুব বেশি দেব না, 1/2 চামচ মতো দিলেই হবে, কারণ যতটা সবজি তার জন্য এর বেশি আদা বাটা লাগবে না। এবার একে একে দিয়ে দেবো মশলাগুলো, কারণ সবজিটা একটু আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেবো এবার লঙ্কা গুঁড়ো, আর দেবো ধনে জিরে গুঁড়ো, আর নুন দিয়ে দিলাম। নুন এখন দিলাম যতটা লাগে, তবে পরে লাগলে আবার নিশ্চয়ই দেবো।
তো পুরো মশলাটাকে কষে নিতে হবে সবজিগুলোর সাথে, সেই অনুযায়ী কষে নিচ্ছি পুরোটা। ভাজা ভাজা মতো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। জলটা একটু বেশি পরিমাণেই দেবো। এখানে দিয়ে দিলাম মাছের ঝোল মশলা, কারণ এই মশলাটা এই ঝোলের ক্ষেত্রে আমি খুব ব্যবহার করি, কারণ খুব ভালো এবং সুস্বাদু হয় স্বাদটা। তো সেই কারণে এই মাছের ঝোল মশলাটা আমি সবসময় এই ধরনের ঝোল করলে দিই। তো এবার জলটা দিতে হবে, দিয়ে দেবো জল। জলটা একটু বেশি পরিমাণে দেব যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়। ফুটতে দেবো জলটাকে খুব ভালো করে, তারপরে ঢাকা দেবো। গ্যাসটাকে কম করে ঢাকাটাকে দেবো। এখন গ্যাসটা বাড়ানো আছে যাতে জলটা তাড়াতাড়ি ফুটে যায়। তো ফুটে গেছে আমার জলটা, এইবারে গ্যাসটাকে কম করে নেব, নিয়ে দিয়ে দেবো ঢাকাটা। দিয়ে দিলাম ঢাকা একটা। এইভাবে আস্তে আস্তে সবজিটা সেদ্ধ হয়ে যাবে। যখন কিছুটা সেদ্ধ হয়ে গেল আমি দিয়ে দেবো এবার কুচনো ফ্রেশ ধনেপাতা। এই ফ্রেশ ধনেপাতা যখন দেয়া হয় ঝোলের মধ্যে তখন একটা অপূর্ব গন্ধ বেরোয়, যে ধনেপাতাটা ডালের মধ্যে দিলেও খুব খেতে ভালো লাগে। একদম টাটকা ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে একটু ঢেকে রাখবো। এবার আমার সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো এবার মাছগুলো। অল্প একটু নুন মেশালাম, তার কারণ নুনটা বলেইছিলাম কম হতে পারে। তো মাছগুলো সব দিয়ে দেবো। একটা দিক হয়ে যাবার পর আর একটা দিকে একটু উল্টে দেব। মাছটা দিয়েও একটু ঢাকা দিয়ে রাখবো, কারণ মাছটা যাতে ঝোলের সঙ্গে ভালো করে মিশে যায় এবং সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ তো হয়েই আছে, কিন্তু তাও ঝোলের সাথে যাতে ভালো করে সেদ্ধ হয়। তো হয়ে গেছে আমার মাছের ঝোল, আর কিছু দেওয়ারও নেই, আর কিছু করারও নেই। রেডি আমার মাছের ঝোল। ঢেলে নিলাম একটা পাত্রে। তোমরা নিশ্চয়ই এই ধরনের ঝোল বানাও আমি জানি, তাও অবশ্যই এরম করে একবার বানিও যদি না বানিয়ে থাকো, আর আমাকে বলো কেমন লাগলো। থ্যাংক ইউ।